আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেনে অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাবুদানা দিয়ে ফ্রুট শরবত বানিয়ে দেখাবো। তার জন্য এখানে দেখুন আমি গ্যাসটা জ্বেলে নিয়েছি এবং তাতে একটা সসপ্যান নিয়ে নিয়েছি ও দুধ নিয়ে নিলাম এবং দুধটা ফুটে যাওয়ার পর আমি তাতে 1 চামচ গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এরপর আমি এদিকে দেখুন সাবুদানাটা ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা আগে এবং সেটা ভালোভাবে ভিজে গেছে ও ফুলে আছে। এরপর আমি তাকে ভালো করে ধুয়ে দিয়ে সাবুদানাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব। দেখুন নেড়ে নিচ্ছি এবং আমি এখানে 3 চামচ চিনি নিয়েছি, নিয়ে সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব। এদিকে আমি একটা গ্লাসে দুধ ও কাস্টার্ড পাউডার মিক্সড করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব যাতে তলাটা ধরে না যায়। এবং এই দেখুন সাবুদানাগুলো কত সুন্দর হয়েছে, একটা একটা হয়ে আছে, একদম জড়িয়ে যায়নি। এই দেখুন কত সুন্দর হয়েছে। এদিকে আমি ফ্রুটগুলো কেটে নেব। আমি আঙ্গুরটা কেটে নিচ্ছি এবং হয়ে গেছে কাটা। আমি এদিকে কলাটা কেটে নেব এবং খোসাটা ছাড়িয়ে কলাটাও আমি কেটে নিচ্ছি। এই দেখুন আমার কলাটা কাটা হয়ে গেছে। এরপরে আমি আপেলটাও কেটে নেব। আপেলটা আমি এই দেখুন কেটে নিচ্ছি। আপেলটা আমার কাটা হয়ে গেছে। আমি এরপর বেদানাটা ছাড়িয়ে নেব এবং আমার বেদানাটাও ছাড়ানো হয়ে গেছে। এদিকে আমি খেজুরটাকেও আমি কেটে নিচ্ছি। এদিকে দেখুন একটা পাত্র নিয়েছি, তাতে আমি সাবুদানার শরবতটা ঢেলে নিলাম এবং আমি একে একে এই ফ্রুটগুলো তাতে দেব। প্রথমে আপেল কুচি দিয়ে দিলাম, তারপর আমি কলাটা দিয়ে দেব এবং কলাটাও দিয়ে দিলাম দেখুন। এরপর আমি আঙ্গুরটাও দিয়ে দিলাম, এরপর আমি বেদানাটাও দিয়ে দেব এবং বেদানাটাও দেওয়া হয়ে গেছে। এরপর আমি খেজুরটাও দিয়ে দিলাম, দিয়ে একটা চামচের সাহায্যে দেখুন ভালো করে মিক্সড করে নিচ্ছি এবং ওপর থেকে আমি কিছু ফ্রুট সাজিয়ে নেব। দেখুন আমি কিছু ফ্রুট সাজিয়ে নিলাম। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।